এই ডিসেম্বরের মধ্যেই হয়তো পে স্কেলের গেজেট প্রকাশ হবে, এটা আমরা আশা করছি। কিন্তু এটা আবার কেউ বললেন না যে শিওর না। শিওর তো আমরাও না, কিন্তু আমরা আশাবাদী যে এই সরকার পে স্কেলের গেজেট করবেন, এবং সে বিষয়ে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু আমরা জানি যে আমাদের কর্মচারী ভাইরা কতটা কষ্টে আছে, এবং আমরা দীর্ঘ অপেক্ষা প্রহর গুনছি, এটা আমরা সবাই জানি। এবং আজকে নবম পে কমিশনের সর্বশেষ মানে একেবারে চূড়ান্ত মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় এই মিটিং শুরু হয়েছে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মিটিং চলেছে। আজকে পে কমিশনের যত সদস্য ছিলেন সবাই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং চুলছেরা বিশ্লেষণ করে ওনারা মিটিং শেষ করেছেন। আমরা আশাবাদী আগামী সপ্তাহেই পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিবেন। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এতদিন পর রিপোর্ট জমা দিচ্ছে, তাহলে কাজ করবে কবে? আসলে ভাই, যার যার জায়গা থেকে তারা তাদের কাজ করছে, যার যার জায়গা থেকেই তারা তাদের মতো করে চেষ্টা করছে। আমরা যেমন অধৈর্য হয়ে যাচ্ছি কারণ আমরা কষ্টে আছি, ওনারা কিন্তু অতটা কষ্টে নেই, যার কারণে ওনারা বিষয়টাকে আমরা যেভাবে উপলব্ধি করছি ঊর্ধ্বতন কর্মকর্তারা সেইভাবে আসলে উপলব্ধি করে না, যার কারণে আমাদের কষ্টগুলি, আমাদের দাবির কথাগুলি বা আমাদের যে কষ্ট হচ্ছে, দিন চলতে কষ্ট হচ্ছে, এই জিনিসটা ওনারা আসলে ততটা বোঝে না। যদি ওনারা বুঝতেন তাহলে নিশ্চয়ই এতটা সময় ওনারা হয়তো নিতেন না। আমরা যে জিনিসগুলি বুঝি সরকারি জায়গা থেকে, সরকারের বিভিন্ন যে অবস্থান মানে সরকারের যে উচ্চ মহল, সেই জায়গা থেকে আসলে নিচের দিকের জিনিসগুলি অতটা বড় দেখায় না। কথায় আছে না, আপনি যদি 10তলা বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে তাকান তাহলে নিচের জিনিসকে খুব ছোট মনে হবে। তাহলে নিচে যে মানুষটা আছে সেই মানুষটার কষ্টগুলোকে আরো ছোট মনে হবে, যার কারণে সরকারের যে সচিব মহল বলেন, উচ্চ মহল যারা রয়েছে, যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের কাছে আমাদের কষ্টগুলি শোভা পায় না, আমাদের কষ্টগুলি তাদের কাছে অতটা অনুভব হয় না। যার কারণেই আর আমরা যে আমাদের কষ্টের কথাগুলি তুলে ধরছি, আমাদের বেশিরভাগ কর্মচারীরাই এই দাবির ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করে, অবহেলা করে। যেমন ধরুন, আমরা আজকে 22 লক্ষ সরকারি কর্মচারী, এই 22 লক্ষ সরকারি কর্মচারী ডিফেন্স সহ পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী সবদেরকে নিয়ে, ফায়ার সার্ভিস সবাইকে নিয়ে 22 লক্ষ। তাহলে আমরা যদি ডিফেন্সকে বাদ দেই তাহলে বাকি থাকে শুধু সাধারণ কর্মচারী। যারা ডিফেন্সে আছেন তারা কিন্তু আন্দোলনে যোগ দিতে পারেন না, কিন্তু যারা নর্মালি সাধারণ কর্মচারী তারা কিন্তু সবাই এই আমাদের দাবির কথাগুলি প্রচার করতে পারে, যার যার জায়গা থেকে দাবির কথাগুলি তুলে ধরতে পারে, কিন্তু তুলে ধরেন না। আপনারা এই যে বলুন কয় হাজার মানুষ আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন? 1-1.5 হাজার, 2,000, 3,000, এর উপরে আমাদের দাবির কথাগুলি কেউ প্রচার করে না। মানে আমাদের তারা যে অভাবে আছে এই কথাটাই কিন্তু আসলে আমরা বুঝতে পারি না বা সরকারকে বোঝাতেও পারি না। যদি 22 লক্ষ লোক কর্মচারী বাদ দেই, ডিফেন্সদেরকে বাদ দেই, যদি 15 লক্ষ কর্মচারীও আমাদের এই দাবির জন্য রাস্তায় নেমে আসে, তাহলে কিন্তু রাস্তায় জায়গা হয় না, কিন্তু সেটা কখনো তারা আসে না। যার কারণে সরকারের কাছে আমাদের গুরুত্বটা ওইভাবে আসলে প্রকাশ পায় না। তাই আমরা চেষ্টা করব যে আমাদের যে দাবি, সেই দাবিগুলি এখন থেকে আরো বেশি বেশি করে প্রচার করার জন্য সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। আমরা অনেকেই আমাদের দাবির কথাগুলি তুলে ধরি না, এখন অনেকেই বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হওয়াটাও স্বাভাবিক, কিন্তু ভাই
বিরক্ত হলে কি লাভ হবে? এখন যদি আমরা রাগ হয়ে বিরক্ত হয়ে আমরা দাবির কথাগুলি প্রচার না করি, দাবির কথাগুলি তুলে না ধরি, ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো আমাদেরই হবে। পে কমিশন কিন্তু তাদের ইচ্ছা মতো, মানে তারা সাধ্য মতো কিন্তু চেষ্টা করছে দ্রুত সময়ে কাজ করার জন্য। কেননা পে কমিশনকে কিন্তু বলা হয় নাই যে 3 মাসে রিপোর্ট দিতে হবে। পে কমিশনকে কিন্তু 6 মাসের সময় দিয়েছে সরকার। যেহেতু পে কমিশনকে 6 মাসের সময় দিয়েছে, পে কমিশন তো সেইভাবেই কাজ করবে, সেইভাবেই কাজ করা উচিত। কেননা, তাই না? আপনি যদি পে কমিশনের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? যারা বলেন অধৈর্য হয়ে যান, আপনারা যদি পে কমিশনে থাকতেন তাহলে আপনারা কি করতেন? এখন বিষয়টা হচ্ছে কি, নির্বাচনের সময়টা খুব দ্রুত ঘোষণা করা হয়ে গেছে। যদি নির্বাচনটা আগামী জুনে হতো বা আগামী বাজেটের পরে হতো, ঘোষণা হতো, তাহলে হয়তো আমাদের জন্য ঠিক ছিল। কারণ কমিশনও 6 মাস সময় পেত, আমরাও দাবির কথাগুলি আর একটু ভালোভাবে প্রচার করতে পারতাম। এখন বিষয়টা হচ্ছে নির্বাচনের শিডিউলটা দ্রুত ঘোষণা করার কারণে চারিদিক থেকে সময়টা সংকুচিত হয়ে এসেছে। আর নির্বাচনের শিডিউল যখন ঘোষণা করা হয় তখন সাধারণত নিয়মতান্ত্রিক বা আইন শৃঙ্খলারাও একটু কঠিন হয়ে যায়। এই ডিসেম্বরের মধ্যেই হয়তো পে স্কেলের গেজেট প্রকাশ হবে, এটা আমরা আশা করছি। কিন্তু এটা আবার কেউ বললেন না যে শিওর না। শিওর তো আমরাও না, কিন্তু আমরা আশাবাদী যে এই সরকার পে স্কেলের গেজেট করবেন এবং সে বিষয়ে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু আপনারা যেমন কর্মচারী হয়ে পে স্কেল আশা করেন, আমরাও কর্মচারী হয়েও পে স্কেল আশা করি। সুতরাং আমরা আমাদের একটা পে স্কেল আমার জন্য কতটা জরুরি সেটা আমি বুঝি। এই মুহূর্তে একটা পে স্কেল আমার পরিবারের জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্য যে কতটা জরুরি সেটা আমি বুঝি। একটা পে স্কেল পেলে আমি কতটা এগিয়ে যাব, আমি আমার পরিবারকে কতটা ভালো রাখতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে আমি একটু ভালো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারবো, সেটা আমি বুঝি। ঠিক আপনাদেরকেও, আপনারাও ঠিক আপনাদের ভালোটা আপনারা বোঝেন যে এই মুহূর্তে পে স্কেলটা আসলে কতটা জরুরি। সবার জন্যই পে স্কেলটা জরুরি। এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 20 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদের থেকে কর্মসূচি ঘোষণা আসবে। আপনারা সবাই কিন্তু কর্মসূচি চাচ্ছেন। 20 তারিখ কর্মসূচি ঘোষণা আসবে, সেই কর্মসূচি আপনারা সবাই পালন করবেন। আজকের আপডেট হচ্ছে পে কমিশন আজকে সর্বশেষ ফাইনাল মিটিং করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহেই হয়তো আমাদের এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করবেন এবং সেটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এবং সেটা আপনারা সবাই জানতে পারবেন, সেটা সবাই জানতে পারবেন। আমরা শুধু বলতেছি আপনারা আগের মতো করে এই 5 তারিখ 5 ডিসেম্বর আমরা যে মহাসমাবেশ করেছি, সেই মহাসমাবেশের আগে আপনারা যেভাবে প্রচার করেছেন এখনো ঠিক সেইভাবে দাবি দেওয়ার কথাগুলি আপনারা প্রচার করবেন। সেই দাবি দেওয়ার কথাগুলি সবাই প্রচার করবেন।